নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 17ই পৌষ 1430, ইংরেজির 3রা জানুয়ারি 2024 বুধবার। সূর্যোদয় ভোর 6:23, সূর্যাস্ত সন্ধ্যে 4:59। তিথি কৃষ্ণা সপ্তমী, থাকবে বিকেল 4:51 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা অষ্টমী। কাল বেলা 9:02 থেকে বেলা 10:22 মধ্যে, বারবেলা 11:41 থেকে দুপুর 1:01 মধ্যে, এবং কাল রাত্রি 3:02 থেকে রাত্রি 4:43 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল 4:51 পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে, তারপর চলে যাবেন ঈশান কোণে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি, এবং বর্তমানে আপনাদের বহু মানুষের উদ্দেশ্যে রাশির সাথে সাথে নামের অদ্যাক্ষরটাও বলছি। নাম বলা সম্ভব নয়, অনেকেই বলেছেন রাশির সাথে নাম বলুন। হিন্দি বলয়তে এই নামের প্রচলনটা প্রচণ্ড আছে। হিন্দি বলয়তে যে কোনো শিশু সন্তান জন্ম হলেই তার গার্জিয়ান, বাবা মা বা অন্য কেউ, কোনো পণ্ডিত অর্থাৎ কোনো বিদগ্ধ জ্যোতিষ বা ওই ধরনের যারা চর্চা করেন, তাদের কাছে চলে যায় শিশুর কি নাম রাখবো সেটা জানবার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেকেই নাম জানতে চাইছেন। তো নাম বলা তো সম্ভব নয়, বর্তমানে নতুন নতুন বহু নাম উঠে গেছে। তাই নামের অদ্যাক্ষরটা আজ গত 1 জানুয়ারি থেকে 2024 1 জানুয়ারি থেকে বলা শুরু করেছি। যাই হোক বন্ধু, আগামী 10ই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যার উপলক্ষে বাৎসরিক কালী পুজো, সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। সেই পুজোয় আপনিও নামগোত্র লিখিয়ে পুজো দিতে পারেন, এবং আপনিও নিজে হাতে সেই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে নিজে হাতে আহুতি দিতে পারেন। বন্ধু, কোনো তান্ত্রিক কিন্তু তার যজ্ঞে অন্য লোককে আহুতি দিতে দেয় না, স্বাভাবিকভাবে দেয় না, কিন্তু আমি দেই। অবশ্যই আপনাকে অগ্রিম নাম গোত্র লেখাতে হবে, এবং কি কারণে আপনি আহুতি দেবেন সেটা বলতে হবে। তার কারণটা হচ্ছে, একটা জিনিসে মনস্কামনা পূর্ণ হয় না। সকলের জন্য ভিন্ন ভিন্ন মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তুর প্রয়োজন পড়ে। আমাকে সেই বস্তুটাকে জোগাড় করে রাখতে হবে, সে সঙ্গে আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। তাই অগ্রিম যদি নাম না লেখান তাহলে কিন্তু আহুতি দিতে পারবেন না। যাই হোক, আমি আশা করব আপনারা অবশ্যই পুজো দেবেন, নামগোত্র লেখাবেন। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে আপনারা নববস্ত্র পরিধান, রত্ন ধারণ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, ঔষধকরণ, ঔষধ সেবন, বিপন্ন আরম্ভ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য ছেদন, ধান্য মর্দন, ধান্য বৃদ্ধিদান, নৌকা শান্তি সংস্থায়ন, নামকরণ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, নৌকা গঠন, নৌকা চালন, ঋণ দান, ঋণ গ্রহণ, কুমারী নাসিকা বেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর 2:46 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু আগামীকাল দুপুর 2:46 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর বা মহিষজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এবং এদের নামের অদ্যাক্ষর হবে প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্তেন্য। বন্ধু, আগামীকাল সূর্যোদয় থেকে সারা দিন রাত যাদের জন্ম হবে তারা হবে কন্যা রাশির জাতক বা জাতিকা। নক্ষত্রের পরিবর্তন আছে। এ বিষয়ে বৃত্তান্ত জানবার জন্য আপনারা
স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আরেকটা কথা, যারা জানলেন তারা তো জানতে পারলেন যে আগামীকাল যারা জন্মাবে তাদের কী রাশি, কী নক্ষত্র, কী বর্ণ, কী গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, আপনি নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। দয়া করে মেসেজ করবেন না, তার কারণ আমার কাছে প্রতিদিন প্রায় কয়েকশো মেসেজ আসে, দেখবার সময় পাই না, ওখানেই ডিলিট করে দিই। তাই যাদের জানবার ইচ্ছা দয়া করে ফোন করবেন, আমি ফোন অ্যাটেন্ড করব এবং অবশ্যই আপনাকে বলে দেবো আপনার কী রাশি, কী নক্ষত্র ইত্যাদি। যাই হোক, আবার বলছি, আগামীকাল যারা জন্মাবে তাদের নামের অদ্যাক্ষর হবে প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্তের ন। দিনটা আপনার, আরেকটা কথা, দিনটা আপনার খুব ভালো যাক। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে, অর্থাৎ আজ দুপুর 11টা 30 মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।